এই জিমি, এই শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি চিন্তা করে ভয় পেয়েছো, কিন্তু না, গরিব হলেও অমানুষ আমি নই। তুমি নিজে অন্যায় করে প্রকাশ্যে একের পর এক আমাকে যে অপমান করেছো, তার প্রতিশোধ দেবার জন্যই তোমাকে আজকে রাতটা ঘর ছাড়া করে রেখেছি, যাতে কাল সকালে তুমি টের পাও। এসো মা, এসো। ভাই, আপনারা বিশ্বাস করুন, আমি মিস নীলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে রাত কাটালো, ওনাকে স্পর্শ পর্যন্ত করিনি। উনি সম্পূর্ণ পবিত্র। আমি আসি, আসসালামু আলাইকুম। রাতের ঘটনার জন্য আমরা কিছু মনে করিনি, শুধু যৌতুকের টাকাটা বাড়িয়ে দিলেই হবে। আমি আমেরিকাতে বড় হয়েছি, সেখানকার সোসাইটিতে এইরকম ঘটনা কোনো ব্যাপারই না। তুমি তো অবিবাহিতা, এমনও ঘটনা আছে একজনের স্ত্রী আরেকজনের সাথে। আমার বাবার টাকা আছে বলে আমি যার সাথে রাত কাটালো তোমার কোনো আপত্তি নেই না? আমাকে বোধ করা স্বপ্ন ভুলে গিয়ে নষ্ট মেয়েদের দালাল হয়ে থাকো। যাও, বেরিয়ে যাও। আপনারা বসে আছেন কেন? বেরিয়ে যান বলছি। চলো নীলা, এটা এটা তুই একটা কাম করলি মা। আমার সোসাইটিতে যখন এই কথা সবাই জানবে, তখন তুই কর আমার মান ইজ্জত থাকবো না যাইবো। তোমার মেয়ের জীবনের চাইতে তোমার কাছে সোসাইটি বড় হলো পাপা। বেশ, তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো। এই ছেলেটা কেটা রে? নিশান। নিশান? নিশান তোর প্রতিহিংসার আগুন যখন আমার ঘরে আইসা ঢুকছে, তখন সেই আগুনেই আমি তোরে পুরায় মারব। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস! তুমি কোনো চিন্তা করো না মামা, ওই কুত্তার বাচ্চার কোনটা আমি এমন দাগ দিয়ে দিব যা ওর সারা জীবন মনে থাকবে। কে তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সর্বনাশ হয়ে গেছে দোস্ত, জেমসের লোকেরা খালাম্মারে তুলে নিয়ে গেছে। ওই চ্যাম শোয়ের বাচ্চা, আজ আমি তোকে জ্যান্ত কবর দেব। তোর ছেলে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছেন, তোকে তুলে নিয়েছে এই জন্যে যে তোর ছেলের কবর আমি তোর চোখের সামনেই দিব। এই হারামি দল, তোর আমার ছেলেকে চিনিস না। তোদের হাড় মাংস এক করে ও ঠিকই আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। বাচ্চা, তোর এত বড় সাহস, আমার মায়ের গায়ে হাত তুলেছিস? কুত্তার বাচ্চা, তোর কপাল ভালো যে এখন তোর মাকে শেষ। এই দেখ দেখ, ওই যে বড়লোকে সেই বেমাগি মেয়েটা আসছে। ছি 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 ছি, একজন রিক্সাওয়ালা যা করেছে, আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। তবে মাস তিনেক পর যখন কুমারী মা হবে, তখনই সব টের পাবে। একজন রিক্সাওয়ালা যা করেছে, আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। ছোট লোক বলে যাকে আমি অপমান করেছি, সে নিশান অনেক বড় মনের মানুষ, অথচ মানিলা, লোকজন তো কানাঘুষা করতেছে, কয়জনের মুখ আমি বন্ধ করুন? তাই বলতেছিলাম কি, কিছুদিনের জন্য হইলেও দেশের বাইরে তুমি ঘুরে আয়, ভাল লাগবে। এই নি, আমি সব ব্যবস্থা করে রাখছি। পাপা, শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝলে।
কেলো নে পাপা, তোমার কাছে আমার অনুরোধ, আমার ব্যাপারটা আমাকেই ভাবতে দাও। যাকে পাওয়ার আশায় এতদিন মামার হুকুমের গোলাম হয়েছিলাম, সেই নীলাই যখন আমাকে আঘাত করেছে, তখন আর চুপ থাকবো না। এইবার আত্মীয় সম্পর্ক ভুলে গিয়ে পাল্টা আঘাতের ব্যবস্থা আমি করবই। কামলা জ্ঞান কও কি করবা? শত্রু হইয়া আমার বুকের মধ্যে গুতা মাইরা আমার সর্বনাশ করবা? হ্যাঁ না, আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবো। হায় হায় কোকি, এইসব আকামা কথা বলতে নাই। তুমি আমার একমাত্র ভগিনীর ছেলে, আমার নীলারে যখন ভালোবাসো, এই কথা যখন যাই নাই ফেলাইছি, তখন আর চিন্তা করে লাভ নাই। আর এখন তো পুরা বাংলাদেশে আই লাভ ইয়া চলতেছে। আমি অবস্থা বুঝে ব্যবস্থা করব। মামা, আজ যে কথা তুমি আমাকে দিলে, এই কথা যদি তোমার ঠিক থাকে, তাহলে আমি জেমস তোমার জন্য জীবনও দিতে পারি। পাগল ছাগলের মতো কথা কইও না। আমার জন্য জীবন দিলে আমার মাইয়া বিয়া করবো কারে? মরারে? এইসব কথা বাদ দাও। ওই নিশান হারামজাদার একটা কিছু করা যায় না? করবো মামা, করব। অবশ্যই করব। ওই শালাকে চিরদিনের জন্য কবরে শুয়ে দিব। মাথা গরম করো না। টাকা দিলে যখন এই দেশে বাঘ চক্ষু পাওয়া যায়, তখন একটা বাগানে পাঠিয়ে দাও। ও নিশান, কোথায় তুই? বেরিয়ে আয়! ওই নিশান! দেখো ভাইগনা, দেখো নামের সাথে কামের কি মিল। আমরা এতদিন যা পারি নাই, টাইগার একাই ওরে বিড়াল বানায় আইছে। হিটলার খোল খোল, ঢাকনিটা খোল, শত্রুটার লাশ দেখা মনের খাইজটা পূরণ করি। দেখেন কে স্যার, এবার মনের খায়েশটা পূরণ হয়েছে। শহরের বাচ্চা, তোরা আমাকে কফিনে ভরতে চেয়েছিলি না, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না। তাই তোদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি। আমার জীবন নিয়ে যদি তোরা মরণ খেলায় মেতে উঠিস, তাহলে ঝড় তুফান আর আগুন পানির আঘাতে করা এই নিশান মরবে কিনা জানি না, কিন্তু তোরা কেউ বাঁচবি না। কথাটা মনে রাখিস। ওই